এই যে এই ফুলগুলো হয়েছে আমাদের গাছে, এই দুটো হলুদ জবার, ওইটা দেখা, আর একটা দেখা ফুল, এই যে এইটা জবা হয়েছে। এখন চান করে ওটা নিতে হবে না, ওটা অনেক উঁচু। যাও ঠাকুরকে দিয়ে এসো, যাও। ওপরে দাও, তারপর এটা দাও। দিয়ে দাও, ঠিক করে দাও। এবার নুনো করো। গড় হয়ে নুনো করো, গড় হয়ে নুনো করো। যাচ্ছি স্কুলে, ছেলের স্কুলে। ওদের আজকে যেহেতু পয়লা বৈশাখে স্কুল ছুটি থাকবে, সেহেতু আজকে প্রোগ্রাম আছে স্কুলে। কিন্তু পায়ে পড়ে ধরে বলতে হবে যে একটু বাইকে করে পৌঁছে দিয়ে এসো। আর ভাল লাগে না, সর না, সাইডে সর, সাইডে সর। রিক্সাও পেলাম না, আমি জানি না, সকালের দিকে রিক্সা বোধহয় স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আগে তো থাকতো প্রচুর রিক্সা বসে। ছেলে চেঁচামেচি করছে বারবার, বারবার বলছে যে বাইকে করে যাবো, তো ওর বাবা উঠলো না। ছেলেও সামনে আসবে না। নতুন কিছু পড়াইনি, কারণ অর্ডার দিয়েছে, আসেনি এখনো। বুধবার দিনই পড়াবো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি অনেক দিন বাদে আবার ব্লগ করছি, একটা ছোট্ট মতো। আসলে স্কুলে তো এসে গেছি, এবার ভেবেছিলাম ওকে দিয়ে আমি বাড়ি চলে যাব। বাড়িতেও টুকটাক কাজ থাকে, কিন্তু আজকে কি হয়েছে, ছেলে কিছুতেই আমাকে বাড়ি আসতে দিল না। আমি ওইখানেই বসে রইলাম, আর এটা হলো ছেলের ক্লাসরুম। তো এদিনকে তো পড়াশুনো কিছু হয়নি, একদম ছাড়লো না আমাকে স্কুল থেকে। আমি এই এতক্ষণ ধরে স্কুলে বসে আছি, আমি কিছু খাইনি, কিছু না। আজকে নীল ষষ্ঠী, আমি তো জল খাবার হয় না তাড়াতাড়ি, খাওয়ার টাইম পাইনি, স্টিল আমি স্কুলে বসে আছি। আমি যদি জানতাম যে আমাকে ছাড়বে না, আমি যাই হোক করে খাবার কিছু নিয়ে যেতাম। আমি জামাও ছাড়িনি, দেখো খেতে শুরু করে দিয়েছি, এত খিদে পেয়েছে। তো সবসময় বলেছি নিচে কাঁক কাঁক করে টিভি চলে, তো এখানে ভয়েস ওভার ছাড়া উপায় নেই, তো ভয়েস ওভারই আজকে। নীল ষষ্ঠী, নীল পুজো তোমরা সবাই জানো, হয়তো অনেকে করেওছো উপোস, বাট আমি করতে পারিনি আজকে, কিন্তু গায়ে পেলেছি। আর সমস্ত নিরামিষ খাবার হয়েছে। আর শুধু নীল পুজো না, আমার বাড়িতে চৈত্র সংক্রান্তির লক্ষ্মী পুজো, যেহেতু আমি একাই মহিলা বাড়িতে, ওই জন্য আমার কোনো প্রবলেম হলে আর কেউ পুজো করার নেই, তো লক্ষ্মী পুজোটাও স্কিপ হয়ে গেল, কিচ্ছু করার নেই। তো জলখাবারে পরোটা যেরকম হয় আর কি, তো খিচুড়ি হয় আমাদের লক্ষ্মী পুজোর দিন, তো সেটা এই গরমে আর করা হয়নি। এই আর কি, এই প্রথম এরকম হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি মুগের ডাল ভিজিয়ে গেছিলাম, তো সেই মুগের ডালটাই আমার শাশুড়ি দেখতাম উপোস করলেই এটা খেত, আর এটা দুর্দান্ত খেতে হয়। তোমরা যারা জানো না, তারা এই রেসিপিটা যারা উপোসের দিনে ট্রাই করতে পারো। মুগের ডাল ভিজিয়ে রাখবে, তারপর তাতে কলা, একটু নারকেল কোড়া, একটু চিনি দিয়ে মাখবে, ভীষণ সুন্দর খেতে হয়, আমার তো খুব ফেভারিট এটা। তো এই দেখো আমি কলা ছাড়িয়ে নিচ্ছি, আর ভেবেছিলাম ফেরার পথে সাবু কিনবো, কিন্তু ছেলে তো আসতেই দিল না। যখন এলাম তখন আর এনার্জি নেই, হয়তো আর দু একটা দোকানই খোলা ছিল, আর এসেছি ওই মানে এত বইপত্র নিয়ে রিক্সায় এসেছি, সুতরাং আর দোকানে ঢোকা হয়নি। তো রাতের জন্যই চিন্তা হচ্ছে কি খাবো। তো এই একটুখানি মেখে ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। আর এই দেখো নারকেল কোড়াটা আমি
মিশিয়ে দিচ্ছি। এটা এত ভালো লাগে না খেতে, মানে কি বলবো। আর নারকোল তো আমার সবসময় আমার ফেভারিটের মধ্যে একটা পড়ে, যেটা আমি পোড়া খেতে ভালোবাসি, চিনি দিয়ে খাই। বৎসরোদার বিভৎস গরম। তো স্কুলে সেদিনকে অ্যাডমিশন করিয়ে এসেছিলো ওর বাবা শনিবারের দিন। আর আজকে ওদের স্কুলে তো বললামই একটু প্রোগ্রাম, মানে প্রোগ্রাম কিছু না, জাস্ট একটু অন্য জামা কাপড় পরে যায়, আর পড়াশুনো নেই, এটাই যা, অন্য কিছু হয়নি। তো এই যে সব ব্যাগ, বই, ব্যাগটা একটু বড় হয়েছে এবারে, যেহেতু এবারে বই খাতা অনেক বেশি। কি ভারী তোমাদের বলবো, এই হলো ব্যাগ, সাইজে বড় হয়েছে। আর দেখাচ্ছি ওরা কি করে আমি সত্যি বুঝতে পারি না। যে মাখাটা করলাম, মুগের ডাল ছিল ওটা, এই যে এক্সট্রা এতগুলো ওরা খাতা দিয়ে দিয়েছে। দিয়ে এখন মানে একটু আগে ফোন করেছে যে ম্যাম একটু এক্সট্রা খাতা চলে গেছে। আসলে এতগুলো বাচ্চা হ্যান্ডেল করে তো, এই দেখো ওদের দেওয়া, মানে ওকে দেওয়ার কথা হলো তিনটে খাতা। আর যখন ও ফার্স্টে প্লে গ্রুপে ভর্তি হয়েছিল তখন ওদের 2টো খাতা দিয়েছিল। তো এই যে 3টে খাতা, তার সঙ্গে চলে এসছে আরও 3টে খাতা। তো এটা আলাদা করে রেখে দিই, ওরা যখন ও স্কুলে যাবে তখন ওরা বার করে নেবে। আমি আর একবার ফোন করে ওনাদের জিজ্ঞাসা করে নিলাম যে বইগুলো খুলতে পারি, তো বললো হ্যাঁ বইগুলো খুলতে। চলো বেছিল 2 জোড়া মোজা, মানে 4 জোড়া সরি মোজা, আমার মোজা, আর হলো প্যান্ট। এবারে ফুল প্যান্ট দেয়নি, ফুল প্যান্ট দেয়নি, দুটোই এবারে হাফ প্যান্ট দিয়েছে। মা 2টো জামা দিচ্ছে আমার ম্যাম, দেখাচ্ছি না, একটু বড় সাইজ নিয়েছি, একই ড্রেস। এবার সাইজটা আমার, এই যে 2টো জামা 2টো প্যান্ট, ওর মানে সক্স আছে দেখ। জামা 2টো একটু, তুমি একটু মুখটা বন্ধ করো, 2টো জামা একটুখানি বড় সাইজের নিয়েছি। এবার যেহেতু আরও 1টা বছর থাকবে স্কুলে, জামা তো ছিল কিন্তু কেমন একটা হয়ে গেছে, 1 বছর ধরে পড়ছে তো। আর একটা জামা একদম নতুন আছে, ছিঁড়ছি দেখেছো, মানে একদম চোখ। তো এই একটা বই, এটা একটু হালকা হালকা মনে হচ্ছে, এটা 2-3টে বই আছে, হয়তো জানি না কটা বই আছে। বইগুলোর ভিডিও আমি পরে দেব, এখন খুলবো না। দেখালাম, এটা তো বিভৎস বাড়ি, আগে একটা ছিল তোমাদেরকে দেখিয়েছি, এবারে 2টো। যাই হোক এর ভিডিও আমি আলাদা করে দেবো যখন ছেলে স্কুলে যাবে, আর নাহলে যখন ঘুমোবে। এখন রাতে আমি কি খাবো সেটা নিয়ে আমি মহা ঝামেলায় পড়েছি। যা ও মানে আমার ছেলে যা প্রথম দিন স্কুলে গিয়েও যতটা না করেছে, আজকে ও ততটা করেছে। কেন করলো, ওর সাইকোলজিতে কী কাজ করছিল আমি জানি না। আমাকে বাড়ি আসতে দিল না, ওকে যে আমি স্কুলে পৌঁছে বাড়ি চলে আসবো, কারণ আজকে ওর বাবা যেতে পারবে না, কারণ আজকে 10:30 থেকে ওর বাবাকে বেরিয়ে যেতে হবে। আবার যেদিনকে স্কুল আরম্ভ হবে সেদিনকে 9টা থেকে খাবো, তখন ওর বাবা গিয়ে দিয়ে আসবে। আমাকে আসতেই দিল না ওকে বাড়িতে। আমি যে আসবো, খাবো, আসার পথে ভেবেছিলাম সাবু কিনে নিয়ে আসবো, এসে সাবুটা ভিজিয়ে রাখবো রাতে খাওয়ার জন্য। এখন আমি জানি না কখন, এখন দোকান বন্ধ হয়ে গেছে, কখন সাবু কিনতে যাব, কখন ভেজাবো, আদৌ ভিজবে কি না। তো চলো এখন একটু রেস্ট নিই, ভালো লাগছে না, মাথা ফাতা ধরে গেছে একদম।